গ্রেপ্তারের সময় কারণ জিজ্ঞেস করলে পুলিশ বলে সে ঊর্ধ্বতনের নির্দেশে। আমি বলতে চাই যে জুলাই বিপ্লবের পর নির্বাচিত বিএনপি সরকারের অধীনে স্বাধীন মত প্রকাশের জন্য, সরকারের সমালোচনা করার জন্য প্রথম যিনি গ্রেপ্তার হন তিনি হচ্ছেন একজন নারী, তিনি হচ্ছেন একজন প্রতিবন্ধী শিশুর মা। ফেসবুকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে এই গ্রেপ্তার। এটা শুধু অন্যায় এবং এটা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, যাকে গতকাল 7 এপ্রিল জামিনে মুক্তি দেওয়া হয়েছে, ধন্যবাদ সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যার নির্দেশে গ্রেপ্তার, আবার হয়তোবা তাদের নির্দেশেই এই জামিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি অপরাধ ছিল সেই প্রতিবন্ধী শিশুর মায়ের বা সেই নারী কর্মীর, তাহলে আমরা দেখতে পাই সেই পুরানো জিনিস আবার উঠে এসেছে, যা হচ্ছে আবরার ফাহাদ এবং ওসমান হাদির বেলায় দেখেছি। সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তিনি সেই পোস্ট দিয়েছিলেন। তিনি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের নীতি নির্ধারণী এবং জ্বালানি সংকট নিয়ে যুক্তিপূর্ণ সমালোচনা করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলেছে ঊর্ধ্বতনের নির্দেশে তারা এই কাজটি করছে। সুমির ফেসবুক পেজ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব তার অ্যাক্টিভিটিসতে তিনি একজন স্পষ্ট নারী এবং সময় সচেতন নারী। তিনি জুলাই যোদ্ধা, তিনি জুলাইকে তার অবর্ণনীয় সাহসিকতার সাথে তিনি ময়দানে ভোলা উপজেলায় তিনি লড়েছিলেন সামনের সারিতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখছি কি যে সেই সরকারের, আমরা যদি সেই নবনির্বাচিত সরকারের এই ঘটনাকে বিশ্লেষণ করি তাহলে মানে দাঁড়ায় এটা যে ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিবাদ অক্ষত আছে। এই অক্ষত ফ্যাসিবাদ রাজনৈতিক ক্ষমতা ও অন্যান্য প্রভাবশালী জায়গায় বহাল তবিয়তে আছে। সম্মানিত উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা, এই গ্রেপ্তারে বাংলাদেশের নারী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তারা অস্থিরতা প্রকাশ করেছে, তারা সওদার সাথে যে অমানবিক নিন্দনীয় আচরণ করা হয়েছে এর তীব্র নিন্দা জানিয়েছে। এই আচরণ এক ধরনের কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত বহন করে। গ্রেপ্তারের সময় কারণ জিজ্ঞেস করলে পুলিশ বলে সে ঊর্ধ্বতনের নির্দেশে।